হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটা বিস্কিট পিঠার রেসিপি শেয়ার করব, যেটা আজ আমি তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই আর ডিম দিয়ে। আর এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। পিঠা তৈরির জন্য একটা বোলে আমি একটা বড় সাইজের ডিম ভেঙে নিয়েছি। ছোট সাইজের ডিম হলে এখানে 2টা ডিম দিয়ে করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এই চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। লবণটা অপশনাল, না দিলেও হবে, তবে মিষ্টি আইটেমে লবণ দিলে লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গরুর দুধ। এবার গরুর দুধটা ডিম চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মিশাতে হবে। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ইউজ করা যাবে। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি একবারে সবটা সেমাই দিচ্ছি না, কারণ সবটা একবারে দিলে মিশ্রণটা আবার শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে বারে বারে অ্যাড করে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। আমার এখানে 1 প্যাকেট পুরো লাচ্ছা সেমাইটাই লেগেছে। আর এই মিশ্রণটা কিন্তু একটু স্টিকি স্টিকি ভাব হবে। এবার আমি পিঠাগুলো বানানোর জন্য এরকম একটা ক্যাপ নিয়েছি। এটা যে কোনো কৌটার ক্যাপ দিয়ে করা যাবে। এখন এই সেমাই ডো থেকে অল্প কিছুটা ডো নিয়ে এই ক্যাপের মধ্যে দিয়ে আমি ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। আর আমি ক্যাপে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যেন ইজিলি এটা বের হয়ে আসে। এই যে দেখেন কি সুন্দর গোল শেপ চলে আসছে, ঠিক বিস্কুটের মতো। সবগুলো আমি এই ক্যাপের শেপেই তৈরি করে নিচ্ছি। আর আপনারা যদি এরকম শেপে তৈরি করতে না চান, তাহলে হাত দিয়েও আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে তৈরি করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে এই সেমাই ডোটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে করবেন, তাহলে শেপ দিতে কোনো প্রবলেম হবে না। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করেছি, খুব বেশি গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না। এখন আমি এক এক করে সবগুলো পিঠা তেলে দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার পর আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি। এখন একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে 1-2 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। এই যে সবগুলো পিঠা হয়ে গিয়েছে। দেখেন দেখতে কতটা ক্রিস্পি লাগছে। আসলে পিঠাগুলোর উপরে অনেক ক্রিস্পি আর ভেতরে অনেক সফট হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা না হয় আপনারা বাসায় তৈরি করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনাদের এই পিঠার রেসিপি অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।